আজকে আমি পড়তে থেকে বাড়ি ফিরে দেখি আমার খাটের মধ্যে আমার জান্নাতটাকে সাজিয়ে রাখা আছে। আমি অবাক হয়ে যাই, আমার এই জান্নাতটাকে আমার খাটের মধ্যে কে রাখলো। যাই হোক, তারপর মাকে ফোন করে জিজ্ঞেস করে জানতে পারি আর কেউ নয়, আমার মাটাই আমার জন্য ফুচকা এনে রেখেছে। আমরা তো ভালো মতনই জানো ফুচকা জিনিসটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাড়িতে যাতে আর কেউ না চলে আসে যেন তাড়াহুড়ো করে কিন্তু ফুচকাগুলো খেয়ে নিলাম। ফুচকার ভাগ কাউকে দেয়া যায় না মোনা। না না, মজা করলাম, তোমরা আসো, তোমাদেরও আমি খাওয়াবো। যাই হোক, তারপর আমি বাজার থেকে একটা গ্রসারি মালও নিয়ে চলে আসলাম। দিন শেষ হয় না, জিনিসপত্র কিন্তু শেষ হয়ে যায়। এইবারে আমি একটা ভুল করে ফেলেছি, বাড়িতে সবকিছু শেষ হওয়ার আগে সমস্তটা কিন্তু নিয়ে চলে এসেছি। যেন সবকিছু রাখার জিনিসগুলো কিন্তু একেবারে ফুলফিল ছিল, কৌটা কাউটি কিন্তু ফাঁকা ছিল। সেজন্য আমি অনেকটা চিন্তা পড়ে গেলাম, বাবা এগুলো এবার রাখবো কোথায়। এই কৌটাটার মধ্যে আটা ময়দা দুটোই থাকে, তো আটাটা রাখতে পেরেছি, ময়দাটা রাখতে পারিনি। আগে পুরোনো ময়দাটা শেষ হোক, তারপর গিয়ে নতুনটা রাখতে পারবো। ওর দেখি বাইরের মধ্যে আমাদের একটা লেবু পড়ে আছে। গরমকালে সব যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায়, জন্য সবকিছু নষ্ট হওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি করে ফ্রিজে ভরে দিই। হলুদ রাখার কৌটার মধ্যেও তো প্রচন্ড পরিমাণে জ্যাম, সেই জন্য আপাতত হলুদটাকে গ্রসারি আইটেমের ভিতরে রেখে দিলাম। মা দোকান থেকে আসতে না আসতেই আমি বলে দিলাম, তাড়াতাড়ি করে ডিমগুলোকে ফ্রিজে ভরে দাও তো। আমাকে মা বললো, সবকটা ডিম এখনই ভরে নিস না, রাতে আজকে একটুখানি ডিম ভাজা খাবো। তারপর সন্ধ্যাবেলা একটুখানি চা বেঁচে গেছিল, সেইটাকেও মা এখানে একটুখানি গরম করে নিচ্ছিল। তারপর হঠাৎ করে শুনতে পেয়ে যাই হঠাৎই প্রচন্ড হাওয়া দিচ্ছে আর কিন্তু বৃষ্টি পড়ছে। এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল, মা বলল যে তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দেয়। হোক, তারপর মাকে বললাম প্লিজ জানলাটা খোলো, একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাই। কত কম বৃষ্টি, কাজ ভেঙে পড়লো গাইস, কাজ ভেঙে। বর্ষার সময় ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়াই তো বিপদ। আমাদের অনেক পরে বোধহয় হয়েছে তো এদের ফ্ল্যাট। হঠাৎ করে শুনতে পাই কাদের একটা ফ্ল্যাটে কাজ ভেঙে পড়েছে। তারপর আমি আর মা বুঝলাম না আমাদের ফ্ল্যাটেরই কার একটা ঘর থেকে কাজ ভেঙে পড়েছে। তারপর আমরা ভাবলাম এখন যদি আমরা নিচে থাকতাম আমাদের মাথাটা তো দু টুকরো হয়ে যেত। এই জন্য আমি আর মা বসে বসে খুব দুঃখের গল্প করলাম। আর সারাদিন পর মায়ের সাথে গল্প করতে আমার অনেকটা ভালো লাগে। যাই হোক, তারপর মা আমাকে বললো অনেকটা কিন্তু রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে ডিমটাকে ভেজে ফেলবে। তার আগে আমাকে কাটতে হবে তেলের প্যাকেট, আরো কিছু কিছু জিনিস কিন্তু কৌটা কৌটির মধ্যে ভরে নিতে হবে। এবার আমি ডিম ভাজার জন্য একটুখানি পেঁয়াজ লঙ্কাও কেটে নিলাম। আগে 3খানা ডিম একসঙ্গে ভাজলে কতখানি আয়তন হতো, এখন আয়তনের পরিমাণে কতখানি কমে গেছে দেখো। কে বিশ্বাস করবে এটা নাকি 3খানা ডিম। যাই হোক, কিছু আর করার নেই। একদিকে আমি ডিম ভাজছি, একদিকে আমি এগুলো কিন্তু ঢেলে যাচ্ছি। তারপর বাবা মাকে খেতে দিয়ে এসে বাবার মোবাইলটা নিয়ে দেখি বাবার রিচার্জ 2 দিন হলো শেষ হয়ে গেছে। একবার তো আমাকে জানাতে হয় নাকি, কেন যে কিছু মুখ ফুটে বলতে চাই না এটাই বুঝতে পারি। তারপর আমি বাবাকে চুপি চুপি রিচার্জ করে দিয়ে ওয়েট করছিলাম যে কখন বাবা এসএমএসটা দেখে। তারপর আমি আমার রুমে চলে এসে একটা কিউএনএ ভিডিও শুট করবো বলে সেটআপ গুলো করে নিচ্ছিলাম। স্ট্যান্ড কিনে নেবো গাইস, আর একটুখানি ধৈর্য ধরে স্ট্যান্ড আমি কিনে নেবো। যাই হোক, তারপর আমি এখানে একটা কিউএনএ ভিডিও শুট করে নিয়ে তারপর ভিডিওগ্রাফি শেষ করে এডিট করে কিন্তু শুয়ে পড়বো।